দর্শক আসসালামু আলাইকুম। মাশরাফি এগ্রো ফার্ম, এই যে গরুগুলো দেখছেন এগুলো সবই আমরা আপনাদের দেখিয়েছিলাম এর আগে, আজকেও দেখাচ্ছি কারণ এই গরুগুলো চলে যাচ্ছে কোথায়, আমরা একটু সেগুলো তথ্য আপনাদের দিই। রনি বলো কি অবস্থা? কেমন? ওয়ালাইকুম আসসালাম। এই গরু যাচ্ছে আপনার ধরেন 10 পিস যাবে। হ্যাঁ, সিরাজদি খান মুন্সিগঞ্জ। আচ্ছা, সিরাজদি খান মুন্সিগঞ্জ। আর 16 পিস যাবে আপনার চিটাগাং বদ্দারহাট। চিটাগং বদ্দারহাট 16 পিস, আর 10 পিস হচ্ছে মুন্সিগঞ্জ। তো মুন্সিগঞ্জে তো দেখছি পাকড়ার সেট আপ আর একটা ক্রস দেখতেছি এখানে। পাকড়া আশা হ্যাঁ, সাইওয়াল ক্রস আচ্ছা, মিল মিক্স করে নিছে আর কি। মিলমিশ করে দিছে। এগুলো কি প্রজেক্ট কি কুরবানি পর্যন্ত রাখার টার্গেট ছিল না? না, ওনার মুন্সিগঞ্জে তো পাকড়া চলে, হ্যাঁ আশা চলে। হ্যাঁ, এটা বাড়িতে ছিল, ওটাও নিছে, এটাও দেন আমার। হ্যাঁ, এটা জরুরত নিতে বা সবার ছেড়ে দিবে আর কি। আচ্ছা আচ্ছা। এটা এমনি পাইলট হিসেবে নিচে একটা ক্রস। তো এগুলো কি হিসেবে দিলে আসলে? এগুলো ঠিকা হিসেবে ঠিকা হিসেবে? আচ্ছা, ঠিকা হিসেবে দিছে। এগুলো তো পালার জন্যই উনি দিছে। হ্যাঁ, পালার গরু তো, মাংসের গরু তো না। মাংসের গরু তো না, না আমি ওইটা বলতেছি না। অনেকে তো নিয়ে যায় বিক্রি করে আবার সেই। খামারের গরু পাকড়া আশা, হ্যাঁ, বুঝছেন, এই গরু তো চাহিদা বেশি। চাহিদা বেশি। এই গরু ধরেন আমার যদি আলাদা একটা শেড থাকতো, আমি ধরে দিকে রাখি ভালো টাকা ব্যবসা। ভালো টাকার ব্যবসা হচ্ছে আসলে। এগুলোর কি দাম কি বলা যাবে না? এভারেজ দিচ্ছ কোনো একটা? বলতে কি ধরেন এইগুলো গরু এবারে 1,10,000 করে দিচ্ছি। আমি আবার কিছুক্ষণ আগে দেখলাম অফ দ্য রেকর্ডে তুমি এগুলোর লাইভ ওয়েট করতেছিলাম। লাইভ ওয়েট করে উনি চাচ্ছিল যে আমার এখন স্কেল ওনার হ্যাঁ, চালু হয় নাই, একটা একটা করে ওনাকে আমি স্কেল করে পাঠাই দিলাম। আচ্ছা, তাহলে উনি মোটামুটি কোনটা কতটুকু কিনা পড়লো বা দাম ফেলে দিতে পারবে বা কোনটা কতটুকু ওজন আছে, হ্যাঁ, সেই হিসাবে উনি পরে ধরেন জানে ফেললো যে এটা ওজন এতটুকু আছে। আচ্ছা আচ্ছা। তো ওনার একটা আইডিয়াটা নিল। একটা করে হ্যাঁ, স্কেল করে হ্যাঁ। পাঠাই দিচ্ছি। আচ্ছা, এই ক্রসটা কতটুকু হয়েছে? এটা হচ্ছে আপনার 310 কেজি। 310 কেজি। আচ্ছা, 310 কেজি। তো কেমন লাইভ ওয়েট পড়লো তোমার? এটা একটু বলা যাবে? এটা যেহেতু 380 টাকা এটা পড়ছে। 380 টাকা পড়লো, মানে ওনার কেনা পড়লো 380 টাকা। আচ্ছা, আর এটা আর কি ওজন হচ্ছে 310 কেজি। 310 কেজি। এটা ওজন ভালো হয়েছে। আচ্ছা যখন ছিল তখন আমার কাছে 290 কেজি ছিল। আচ্ছা, 20 কেজি বাড়ছে। হ্যাঁ বুঝছেন? খুব ভালো গরু, হ্যাঁ, ভালো করে এটা। তাড়াতাড়ি ভালো হচ্ছে। গেট আপটাও সুন্দর হচ্ছে দিন দিন। থাকবে ওর তো গোসল করে ঘুমাবে, হ্যাঁ, থাকবে। আর এটা হাসা। এটা তো এই গরুটা সেই হাসা। হ্যাঁ, এখন ওনার এই গরুটাই ধরেন 1 লাখ টাকা প্রফিট হবে। এটা? বিশাল হবে গরু। বিশাল আরো হবে। 10 মাস 9 মাস সময় আছে না? হ্যাঁ, 9 মাসে 9 আল হয়ে যাবে। 9 হাল হয়ে যাবে। হ্যাঁ, বিশাল হবে। বিশাল হবে। এখন 222 কেজি ওজন আছে। 222 কেজি। তাহলে কি অবস্থা? আচ্ছা, তারপরে? এটা ছেলে বাচ্চা নিছে। হ্যাঁ, এটা বাচ্চা। বাচ্চা ভালো বাচ্চা। হ্যাঁ। ওনার টার্গেট যদি উনি রোজা কোরবানি ঈদের 3 মাস আগে যদি তুলতে পারলো তুললো, হ্যাঁ, তাহলে হয়ে গেল সাথে 28 কোরবানির জন্য। 28 করবে। এগুলো করে নিছে। আচ্ছা, তারপরে এখানে দুটো হাই হাই পার্সেন্টের পাকড়া, বড় বড়। যে দুটো তোমার হচ্ছে প্যাকেজের শেষে ছিল, জি, জি। এই দুটো হচ্ছে হাই পার্সেন্টের পাকড়া। এটাও হ্যাঁ। পাকড়াটা ভালো পার্সেন্টেজ। এটা ভালো। হ্যাঁ, এটাও 270 কেজি হবে না। এটাও 70 270 কেজির মতো ওজন আছে। এটারও ওজন বাড়ছে, মানে গরুগুলো যা এটা আছে ভালো হয়েছে। শাহিওয়াল দুইটা। এটা 225 কেজি আছে। হ্যাঁ, এটাও হচ্ছে 270 কেজি। এটা 270, এটা 225। আচ্ছা, এখানে 9টা আছে। এখানে 9টা, আরেকটা আর একটা গাড়ি লোডিং পয়েন্টে আছে। লোডিং পয়েন্টে চলে গেছে। আচ্ছা, আরো এইদিকে গরু আছে। এই যে এগুলো হচ্ছে তোমার কোথাকার? এগুলান যাচ্ছে মুন্সিগঞ্জ। এখানে যাচ্ছে লোড হয়ে যাবে। হ্যাঁ, আর এই গরুগুলো বিকালে লোড হবে, বুঝছেন? আচ্ছা, এই গরুগুলো বিকালে লোড হবে। এগুলো গরুও সুস্থ আছে। বিকালে লোড হবে বলতে তোমার এগুলো হচ্ছে চট্টগ্রামের। হ্যাঁ, এই যে এই গরুটা অনলি হচ্ছে 1,20,000 টাকা। 1,20,000। খুব ভালো গরু। যে শিং মাথা হ্যাঁ, কালার হ্যাঁ, দেখছেন? হ্যাঁ, এটা হলো 1,25,000। এটা 1,25,000। আর এটা হলো মাত্র 90,000। এটা 90। অনলি 90,000। আচ্ছা, এখানে গরুগুলো কোয়ালিটি দেখছেন? হ্যাঁ, হাই কোয়ালিটি। দেখেন 8% দেখেন, শিং মাথা চোখ হুম, নাভি, 1,10,000 টাকা কেজি। সেই গরু ফিটিং মাল দেখেন। 1,10,000। ওটা গেটা দেখেন, দেখেন মাথা চোষ চামচুটা পাতলা, এত যে সস্তা হয়ে তাও চামচুটা পাতলা। হুম, ফিটিংটা ভালো।
তারপরে এটা একটা জার্সি আছে, হুম এটা হচ্ছে আপনার 1,35,000। 1,35,000। এটা হচ্ছে এই যে এখানে একটা ভালো সাইওয়াল আছে, এটা হচ্ছে মাত্র 95,000। 95,000। এটা 1,11,500। 1,11,500। এটা হচ্ছে আপনার 1,40,000। ওটা হচ্ছে 40,000। 1,40,000। খুব ভালো গরু, হ্যাঁ বিশাল গরু। এটা এখন তো লাল আছে, দেখে গরু হুম হুম। লাল মুখ, লাল আছে। যা হ্যাঁ ভালো করতো। সেই গরু, সেই গাড়া। আচ্ছা তারপরে কি আছে? তারপরে আরো গরু আছে। হ্যাঁ উপরে রাখো সব যা। এই 1,00,000। 1,00,000-এর? 1,03,000। আচ্ছা এটা 96 জোড়া, আমার গরুগুলো ফটাফটি হয়েছে। এটা 96 জোড়া। জোড়া ওইটা 1,96 জোড়া, 98। হুম এটা 1,03,000। হুম বুঝলেন নাই? গরু গেটা দুইছেন, হুম গরু ভালো পাছার ভালো মাংস ভালো আছে। এর পাছার মাংস দেখেন। হুম বাজার টান পড়লে, ঈদের মিলাদ দিনে বাজার টান পড়লে এগুলো অনেক মোটা গরু দিয়ে দিতে পারবে। আর এটা এটা 1,96,000 জোড়া। জোড়া। আচ্ছা তাহলে এদের 16টা গরু এখানেই আর ভিতরে আছে আসলে ভিতরে আছে, চলো দেখি একটু। হুম এটা 1,11,000। এটা 5 3,000, 3 7,000, এটা 7 আর এটা 39,000। 39,000। সেই মাল কিন্তু এটা বস্তু। হুম হুম এরকম, দেখেন না গরুটা। চমৎকার। চোষ, গোস্ত, যা আছে মানে এখন কি বাজার কম? বাজার কিনলে কম আর কি, চিপে চিপে কিনলে কম। আমাদের গরু কিনতে কিনতে 2-2.5 বাজে গেছে। হ্যাঁ গরু ধরেন আমবাড়িতে কিনা শুরু করি, ধরেন সকালে আমরা কিনা শুরু করছি 11টার পর আর কি। হ্যাঁ একটা 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 কিনে কিনতে কিনতে শেষে ধরেন গরুগুলো আমরা কিনছি। তারপরে হাফসে গেছে রোদ্দে, গরু বেচতে হবে। আমবাড়িতে ধরেন নীলফামারী থেকে গরু বিক্রি করতে আসছে, বীরগঞ্জ থেকেও আসে, হ্যাঁ ওখান থেকে রানীগঞ্জ থেকেও আসে, জয়পুর থেকেও আসে। হ্যাঁ সারা উত্তরবঙ্গ থেকে গরু গরু ঢুকে। ঢুকায় আমবাড়িতে। এখন ওদের তখন 7টা-8টা করে নিয়ে আসে, সবার 5টা-6টা বিক্রি হয়ে যায়, একটা থাকে 4-5 হাজার লস হলে ওটা দিয়ে চলে যায় টাকাটা খালি করে। এই একটা গরু তো আর ফেরত নিয়ে যায় না। এই জন্য পরে মোটামুটি একটু পত্তায় পাওয়া গেছে। একটু পড়তে পারবে। তাহলে টোটাল গরু যাচ্ছে তোমার হচ্ছে 26টা 26টা। মুন্সিগঞ্জ আর চট্টগ্রাম। তো ঠিক আছে, মোবাইল নাম্বারটা বলে দাও একটু। 01767 হ্যাঁ 301260। 301260। এগুলো ওকে যদি কেউ চাই দেওয়া যাবে, দেওয়া যাবে। করে দেওয়া যাবে। ওকে তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে, আমরা সেগুলো তথ্য দিলাম, যারা কিনতে চান আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন। ধন্যবাদ।